ইমোট রয়্যাল বানায় দিছে। আর এই একটা ইমোটের পিছনেই আজকে আমরা ডায়মন্ড খরচ করতে আছি। নতুন ইমোট আমাদের তো নেওয়া লাগবেই, তার উপর দিয়ে ভাই বড় লোক বানায় দিতেছে আমাদেরকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গোল্ডেন লাইট জ্বলছে, তার মানে আমাদেরকে নর্মালি এই ইভেন্টে বা এই টাইপের ইয়ের মধ্যে স্পিন করলে গোল্ডেন লাইট যখন জ্বলে বা হলুদ কালার লাইট যখন জ্বলে তখনই তো আমাদেরকে রেয়ার জিনিসটা দিয়ে দেয়, দিল না কেন? ও ফাইনালি কংগ্রেচুলেশন এন্ড বুম, ইমোটটা আমরা পেয়ে গিয়েছি, লেটস গো। আমাদেরকে ইমোটটা দিয়ে দিয়েছে। আর আজকে আমরা এই ইমোটটা নিয়ে ভাই বোনা যে ল্যাগ করতেছে, আমি জাস্ট স্টপ করতেছি আবার প্লে করতেছি আর কি। আজকে আমরা এই আমাদের নতুন ইমোটটা নিয়ে একটা ইউনিক চ্যালেঞ্জ করতে আছি। আর চ্যালেঞ্জটা হচ্ছে যেহেতু ইমোটটা কয়েনের ইমোট, তাই আমরা অনলি কয়েনের চ্যালেঞ্জই করব। বাইরে থেকে যেই কয়টা কয়েন আমরা নিতে পারবো শুধুমাত্র ওই কয়েন দিয়ে কিনে কিনে যে গান এবং যে এমোগুলো আমরা পাবো তা দিয়ে খেলতে আছি পুরোটা ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি বিমা শক্তি অ্যান্ড ইয়ো। কোন রকমের গানের উপর না নেমে, কোন রকমের স্পেসিফিক লোকেশনে না নেমে কেন আমি এই ওপেন একটা রোডের ভিতরে নেমে রিস্ক নিতেছি জানো? কারণ আজকে আমরা করতে আছি অনলি কয়েনের চ্যালেঞ্জ। এই যে এখানে যে গোল্ড কয়েন গুলো রয়েছে না, এগুলো যদি আমরা কালেক্ট করি আর কালেক্ট করার পরে এই যে 200 কয়েন মাত্র পেলাম, এই 200 কয়েনের মাধ্যমে আমরা যা লুট পাবো তা দিয়েই শুধুমাত্র এনিমিদেরকে মারা লাগবে গাইস। এই যে 400 টোকেন আমাদের টোটাল মিলে হইলো, এই 400 টোকেন নিয়ে যে আমি যাবো হচ্ছে ভেন্ডিং মেশিনে। চান্দু বালা আছোনি। আর তারপরে যে ভেন্ডিং মেশিন থেকে যে গানটা কিনতে পারবো, এখন এইটা দিয়ে আমরা মারতে পারবো ভাই। এই 400 টোকেন দিয়ে মাত্র আমরা একটা ভিএসএস পাইলাম। আরে কোনো এমও পাইনি ভাই। না 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 ভাই, এমও কিনি নাই ভাই, ওরকম কাহিনী কইরো না। MP40 ভার্সেস ভিএসএস, ও লাল্লা। ভিএসএস দিয়ে MP40 এর পাবলিক রে বলে মেরে দিছে, দেখছো নি? আর এখন এই যে বাকি 300 টোকেন আমাদের কাছে যে রয়েছে ওইটা দিয়ে আমরা কিনলাম একটা ড্রাগন। আর সাথে সাথে আমাদের টোকেন আবারও শেষ ভাই। এই চান্দুর না না কাহিনী করে না ভাই, ওই চান্দুরে মনে হয় চাইলে আমরা মারতে পারবো ভাই। মাটিতে পাড়া পড়ার আগেই, মাটিতে পা পড়ার আগেই খারাপ মরে গেছে। আরে মে চালার মনে হয় দুইটা খালি ফ্রিতে দিতেছে আমাকে। যে চান্দু আমাদের ড্রাগনের কিন্তু 9টা এমো এখনো পর্যন্ত বাকি রয়েছে। ভিএসএস এর এমো খরচ হইলেও কি, আর এই পাশের যে পাবলিকটা রয়েছে ওইটার ড্রাগন দিয়েই মারবো আমরা। ড্রাগন দিয়ে ড্রাগনের আগে লঞ্চারটাকে আমরা ব্যবহার করে হালকা পাতলা কি আমার গায়ে ড্যামেজ কেমনে লাগলো? এইবার লাগলো বুঝলাম, আগের বার কেমনে লাগলো? আর ড্যামেজটা শো ক্যান করতেছে না, বুঝলাম না কাহিনী। যাই হোক এই চান্দুর আগে মাইকটা দিয়ে নেই এন্ড বুম ভাই, আমাদের 3টা কিলেরই সাথে হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন ইমোটটা, যে ইমোটটার জন্যই আজকে কিন্তু আমরা কয়েনের চ্যালেঞ্জ করতেছি ভাই। একটা পিগি ব্যাংক হাতে নিয়ে এই ইমোটটা আরেকবার দিলাম না আমি? ও এটা কন্টিনিউয়াস ইমোট, যতক্ষণ পর্যন্ত আমি নড়াচড়া না করতেছি ওই ইমোট দিতেই থাকবে। আর এই খারাপের কাছে কোনো রকমের টোকেন ছিল না আর কি, যার কারণে এটার এটার লাস্ট আমরা এক্সট্রা কিছু লুট করতে পারবো না। এন্ড আমাদের দেখো ভাই সব ধরনের এমোট শেষ হয়ে যাইতেছে। এখানে আমরা হালকা একটু ড্যামেজ দিয়েছি আমরা, এর জন্য আমি ড্যামেজটা ওয়েস্ট করতে যাচ্ছি না। আমি চাচ্ছি যে ড্রাগনের বাকি যেটুকু এমো আছে ওর টুক দিয়ে যদি মরে গেছে খারাপে। আরে চান্দু মুখের সামনে থেকে কিল চুরি করছে ভাই। আর ওইটারে চাইলেও আমি মারতে পারবো না, কারণ আমার ড্রাগনে আছে মাত্র 3টে এমো আর আমার কাছে 200-র মতো টোকেন রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে 200 টোকেন দিয়ে কিছু একটা নেওয়া যাক। আমাদের কিছু একটা বলতে কি বলতেছি আমি, আমাদের তো এই এমো গুলো নেওয়া লাগবে। চলো গাইস এসএমজি এমো ভরে ভরে এসএমজি এমোই নিয়ে নেই। 200 ছিল ভাই, 200 আমাদের শুধুমাত্র 200 লাগে। চান্দু ও ভাই সোজা বরাবর আইছে, এমনি মরে গেল। শুধুমাত্র 200 লাগে হইতেছে আমাদের শর্টগানের এমো নেওয়া লাগবে নেয়ার জন্য। আর এর জন্য আমরা আবার এসএমজি এমো যদি নিতে চাই তাহলে 100 করে লাগে, এর জন্য 100 করে দুইটা নিয়ে নিলাম। আর এখনো পর্যন্ত আমাদের অনেক 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 বেশি টোকেন দরকার ভাই, কারণ একটু পরে এই চান্দু তুমি আবার কই যে আরে ধাক্কাটা মার কেন দুইজন কেন? ও তার মানে এই খারাপগুলো ফাইট করবে? ওরে ভাই পাইছি রে চান্দুগুলো রে। আরে ড্রাগনের এমোই শেষ ভাই। ও একটা কিল তো পেয়েছি, আরেকটু আগে আসলে মনে হয় 2টা কিল পেয়ে যেতাম ভাই, লস হয়ে গেছে। কিন্তু না কোনো সমস্যা নেই, এটার কাছে আমরা হালকা পাতলা কিছু টোকেন পেয়েছি। টোকেন দিয়ে কি কেনা যায়? এক কাজ করি এই টোকেনগুলো রেখে দিই, আর তারপর যে বক্স রয়েছে না ওই বক্সের থেকে কিছু চান্দু ছক্কা, কিন্তু একটা ছক্কা না আরেকটা ছক্কা হবে। দাঁড়া কিরে গ্লুয়াল ক্যান মারা খারাপে। আর গাইস আমি এটার কাছে নামতেও পারতেছি না, কারণ আমার কাছে শর্ট রেঞ্জের গানের কোনো এমো নেই। ড্রাগনের মতো গান রয়েছে কিন্তু এমো জিরো ভাই, এমনি কি চলে নাকি? এর জন্য আমরা একটু দূরে নামবো। আমাদের ভিএসএস এর মতো পাওয়ারফুল গান যেহেতু রয়েছে, এটা দিয়ে দূরের লং রেঞ্জে খারাপ না দুইটা ঠেলা খাইছে, দুইটা ফ্রি ঠেলা খাইছে, তারপরে মরতে আধা ঘন্টা টাইম লাগায় ভাই। আর আমার কাছে দেখো এমো টেমো কিছু নেই, আর এটা লুট বক্সে এমো রয়েছে কিন্তু সেটা আমি নিতে পারছি না।
না, কারণ আমরা আজকে অনলি কয়েনের চ্যালেঞ্জ করতেছি, গোল্ড কয়েনের। আর গোল্ড কয়েন আমাদের কাছে রয়েছে টোটাল মিলে 400। এই 400 দিয়ে আমরা ভেন্ডিং মেশিনে যাব না, কারণ ভেন্ডিং মেশিনে অলরেডি আমরা ভালো লেভেলে খরচ করে ফেলেছি। আমরা আসবো এই যে এই জায়গাতে ভালো জিনিস পাওয়ার জন্য। তো এরপরে যে আমরা ভালো জিনিস কিভাবে করে নিব, রিফ্রেশে একবার ক্লিক করি গাইস। ফ্রিতে আমি জিনিসপাতি নিতে চাইতেছি না, তো রিফ্রেশে আমাদের 100 কয়েন টোটাল মিলে খরচ হয়েছে, তার মানে আমি এইবার জিনিসপাতি নিতে পারবো। তো কর্ড গানটা আমি নিতে পারি, কর্ড গানে মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ দেয়। আর এছাড়া আর কি নেওয়া যায়, আর একটু এমো নিলাম। আর এর থেকে ভালো ভাই আমি ভিএসএস টাই নেই, ভিএসএস এর 13টার মতো এমো তো রয়েছে। যাক গাইস, এই দুইটা যে গান নিয়েছি, কর্ড এবং ভিএসএস, এটা দিয়ে বাকি ম্যাচটুকু আমাদের খেলা লাগবে যতক্ষণ পর্যন্ত টোকেন না পাই। কিন্তু ওর খেলতে না দিছে ভাই, এমনিতে ভয় না, বিপদে না পড়লে। চান্দু কি জানে যে আমি এখানে আসছি? আমার মনে হয় না ভাই, হুট করে যে সারপ্রাইজটা দিব না ভাই। এক গুলির মেহমান, এক গুলির মেহমান প্লিজ ভাই। খারাপে এইভাবে করে ভাগবে আমি কল্পনাও করতে পারিনি ভাই। এক গুলি, শিওর এক গুলি ছিল এটার। এদিক দিয়ে যদি যাই, তারপরে যে যদি সুন্দর একটা লাভ, আরে আর এটা এখনই মরে যেত ভাই, এখনই মরে যেত। উপর থেকে কে জানি ওরা আবার মারতেছে ভাই, এর জন্য ভয়ও লাগতেছে। ওকে গাইস, লাভ দিয়ে এসে পড়েছি, এন্ড ওই চান্দু লাভ দিয়ে নিচে নেমে গেছে। কপাল দেখছো নি এই উপরের খারাপের জন্য। তো উপরের খারাপটারে আগে মাইকটা দিয়ে নেই দাঁড়াও, তারপরে যে নিচেরটারে দেখি ভাই, খারাপে দেখি মরেও গেল রে। তারা কোন দিক দিয়ে কই আসতেছে রে? এই চান্দু এভাবে করে ঘুরতেছে কেন? এই চান্দু তুমি আবার কেডা? এ মরবে মরবে মরবে। আব্বা কি রে, কোড কেন মাঝে মাঝে দেখে বলছে কেন বাবাকে? ওরে না 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 ভাই, ওর দেখে খেলতে না দিছে ভাই। এমনিতে মেডকিট সংকটায় ভুগতেছি ভাই, আমার কোনো কাছে কোনো রকমের মেডকিট নাই, একেবারে জিরো মেডকিট ভাই। এত ধরে গান টান দেখতেছিলাম আমি, কিন্তু আমার কাছে যে মেডকিট নেই এটা খেয়ালই করিনি আমি। আচ্ছা গাইস, কোনো সমস্যা নেই, আমাদের এখানে যথেষ্ট পরিমাণে এতক্ষণ ধরে আমরা কিন্তু টোকেন জোগাড় করেছি। তার মানে এখানে যা কিছু আছে তাড়াতাড়ি করে ঠাস ঠুস করে নিয়ে নেই ভাই। জোনও এসে পড়তেছে, পরে যে আর কোনো জায়গা থেকে নিতেও পারবো না আমরা। ভাই নিতে দেয় না কেন? তারা ধরো এই যে এইখান থেকে তাড়াতাড়ি করে এই জিনিসটা একটু নিয়ে নেই। আর তারপর যে হালকা পাতলা কিছু এমও, আর এইখানে আমাদের MP40 রয়েছে, ওইটা নিয়ে নেই শর্ট রেঞ্জের গান হিসেবে। আর এখানে আর কি রয়েছে ভাই আমি জানি না, আমি ঠাস ঠুস করে নিতেছি ভাই। আমি কি ও যাক এসএমজি এমোটুকু পেয়েছি তাও। ভাই ভাই AK-47 হাতে এসে পড়ছে। আরে ইয়ার, জোনের বাইরে ছেলেবেলে ড্যামেজটা খাইতেছে, আর এই টাইমে একাম কুকাম হওয়া লাগলো। গাইস অলমোস্ট লাস্ট জোনের দিকে কিন্তু আমরা এসে পড়েছি। তো আমাদের একটু হিসাব করে খেললেই হবে ভাই। এভাবে করে করে আমরা ফ্রি কিল গুলো পেয়ে যাবো, আর কোনো টেনশনই করা লাগবে না। ওকে গাইস, আমাদের 8টার মতো কিল বলে হয়ে গেছে অলরেডি। আর এই চান্দুকে যদি হালকার উপর ঝাপসা একটু মাইটটা দিতে পার, মরেনি চান্দু। ও না মরছে, সোনিয়া আর হইছিল খারাপের, মরছে রে। এখান থেকে কোনো রকমের এমও আমরা নিতে পারবো না, এত সুন্দর সুন্দর লুট আমাদের মুখের সামনে থাকার পরেও আমরা নিতে পারলাম না। এন্ড উপরের দিকে একটা এনিমি রয়েছে, যেই চান্দুরে মারতে গেলে জোন এসে পড়বে। এর থেকে ভালো গাড়িটা নিয়ে আমি একটা টান দেই। 9টা কিল হয়ে গিয়েছে ভাই, কোনো রকমের বুইয়াটা আসলে হইলো। অনলি কয়েনের চ্যালেঞ্জ ভাই। দাঁড়া দাঁড়া, ও রে ঠেলাটা খাইছে দেখছো? এটা যদি আরেকটা ঠেলা দিই তাহলে মরেই যাবে। আরে বেচারার কিল চুরি করছি। আর তোমার যদি একটা ঠেলা দিতে যে আবার আমি মরে গেলাম মনে হইলো। ওরে চান্দু, ভুল হয়ে গেছে মনে হয়। না, না, এই জিনিসটাই তো ভুল হয়ে গিয়েছে, মাঝখানে পড়ে গিয়েছি। আমার পিছনে ডাবল ভেক্টর, সামনের দিকে আবার লন্ডন যার কান্দে মারতেছে। জোনে বইরা বলে মরে গেছি ভাই। 10 হেলথে বেঁচে গেছিলাম, তার উপর দিয়ে জোন আইসা আমাদের বড় লোক ফ্রিপুলারের কয়েন ছড়ানোর চ্যালেঞ্জটা এই ভিডিওটা। শুধুমাত্র কয়েন দিয়ে লুট নিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জটা এই ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। অনেকদিন ধরে স্নাইপিং কোনো রকমের গেম প্লে হয় না, তো স্নাইপিং গেম প্লে আগে দেখতে চাও নাকি তোমাদের মাথায় ইউনিক কোনো আইডিয়া রয়েছে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলো না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট যাচ্ছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ এ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।